ভোটযুদ্ধের লড়াই ইতিমধ্যে শুরু হয়েছে। নজরে ভবানীপুরে কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্সিলর এবং নেতাদের নিয়ে বৈঠক। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ থেকে ভোটের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রস্তুতি ইতিমধ্যে তুঙ্গে। কাউন্সিলর এবং নেতাদের নিয়ে বৈঠক। আজ কর্মী সভাও করেন। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন। আর দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি প্রস্তুতি তুঙ্গে এবং ভবানীপুরের দিকে নজর। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামী সপ্তাহ থেকে এই কর্মসূচি পালন করবেন, প্রচারের কর্মসূচি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামী সপ্তাহ থেকে প্রচার শুরু করবেন, একটু ডিটেলসে জানতে চাইবো। দেখো, এখনো পর্যন্ত যা খবর আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহ থেকেই কিন্তু তিনি জেলা সফরে তিনি প্রচার করবেন। যদিও সেটা ময়নাগুড়ি থেকে 24 তারিখে করার কথা ছিল, কিন্তু সেটা ময়নাগুড়িতে না হয় 25 তারিখে সেটা হয়েছে, পরিবর্তন হয়েছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অহিন্দ্র মঞ্চের সামনে আজকেই কিন্তু দলের কর্মী সভা রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় তিনি চলে যাবেন জেলায়। তার দলের প্রায় 290 জন প্রার্থী, অর্থাৎ তৃণমূল কংগ্রেস 291টা প্রার্থী ঘোষণা করেছে, প্রার্থী দিয়েছে। তার মধ্যে একটি কেন্দ্রে তিনি নিজে প্রার্থী রয়েছে এবং সেই একটি কেন্দ্রে প্রার্থীর পাশাপাশি কিন্তু তাকে 290টা কেন্দ্রে তাকে কিন্তু প্রচার করতে হবে। সেই জায়গায় কিন্তু তিনি চলে যাবে জেলা সফরে। তাই আজকে তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি বৈঠক করবেন এবং তিনি কর্মী সভাতে মূলত এই বৈঠকে যেটা আলোচনা হতে পারে, সেই আলোচনার মধ্যে কিন্তু আসতে পারে যে সেখানে কিন্তু সেখানে সেই আলোচনার যে যারা এসআইআর, অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় এই অ্যাডজুডিকেশন চলছে এবং সেখানে দাঁড়িয়ে যাদের বৈধ ভোটার, যাদের সমস্ত ডকুমেন্টস আছে, নাম বাদ যাচ্ছে, নাম নেই, তাদের কিভাবে সহায়তা করতে হবে তিনি তার দলীয় কর্মী সমর্থকদের সে বিষয়ে তিনি বিস্তারিত বলবেন এবং কি করতে হবে তাদেরকে নিয়ে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে কোনো একটি ভোটার যাতে বৈধ ভোটারের নাম বাদ না যায়, সে বিষয়টাই কিন্তু দৃষ্টি রাখার জন্যে এবং সেই জায়গা থেকে দলীয় কর্মী সভাতে নির্দেশ দেবে। ভবানীপুর কেন্দ্র অনেকেই বলছে হাই ভোল্টেজ, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব তারা এখন মনে করছে এটা হাই ভোল্টেজ নয়। যদিও কয়েকটি নির্বাচনে সেখানে বিরোধী দল বিজেপি কিছুটা হলেও ভালো ফল করেছিল, কিন্তু তবুও সেখানে প্রার্থী একটা বড় ফ্যাক্টর। এক্ষেত্রে প্রার্থী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভূমিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সেক্ষেত্রে তার জয়ের ব্যাপারে কিন্তু তিনি 100 ভাগ নিশ্চিত, কেবল তার নয়, চতুর্থবার সরকারে আসার ব্যাপারেও তিনি কিন্তু 100 ভাগ নিশ্চিত রয়েছেন এবং তার দলীয় নেতৃত্ব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হবে কিন্তু 291টা আসনের প্রার্থীর জন্য তার তিনি প্রচার করবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কর্মী সভা আগেভাগে করে নিচ্ছেন। আজই তার প্রথম প্রচার শুরু কর্মী সভা দিয়ে এবং তারপরে তিনি যাবেন বিভিন্ন জেলায় যাবেন। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভাকে কেন্দ্র করে কিন্তু যেমন নাম ঘোষণার পর থেকে যেমন উজ্জীবিত ছিল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, পাশাপাশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি আসবেন, তিনি প্রচার কর্মীদের উদ্বুদ্ধ করবেন। ইতিমধ্যে তা নিয়ে কিন্তু রীতিমতো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ইতিমধ্যেই কিন্তু এই অহিন্দ্র মঞ্চে সেখানে কিন্তু তারা ঢুকতে শুরু করে দিয়েছেন এবং সেখানে তাদের মধ্যে কিন্তু উদ্দীপনা রয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দল যে রণকৌশল ঠিক করেছে, প্রতিটি জায়গায় যাবে, বাড়িতে বাড়িতে যাবে এবং প্রয়োজনে 10 বার করে যাবে, সেই মানুষের কি অসুবিধা তারা কিন্তু জানবে। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে কাজ, উন্নয়ন কিন্তু তুলে ধরবেন কিন্তু এই তাদের প্রচারে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আমি বলবো একবার মনুকে, আমার ক্যামেরা পার্সন মনুকে দেখানোর জন্য, ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ তারা সাধারণ মানুষ যারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুপাশে অপেক্ষা করছে। দেখতেই পাচ্ছ যেখানে প্লাকার্ড, আমি বলবো একবার দেখার জন্য যে প্লাকার্ড নিয়ে দেখো, সুসজ্জিতভাবে প্লাকার্ড মানুষজন যারা সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রয়েছে, তারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, তারা কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছেন কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে সেই কথা মাথায় রেখেই। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্লাকার্ড এখানটায় রয়েছে, সেই প্লাকার্ডের জায়গা থেকে কিন্তু সেখানে কিন্তু প্রচারের জন্য দাঁড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রচার। এখানে দেখতে পাচ্ছি যে প্লাকার্ড, সেই প্লাকার্ডে কিন্তু অর্জুন একটু সামনে আসুন, আপনি সামনে আসুন একটু। অর্জুন, এইটা নিয়ে আপনি কি করবেন? এটা অ্যাকচুয়াল আমাদের যে এসআইআর নিয়ে যে ডে 1 থেকে যে তার আপডেট গাড়িতে তুলে ধরা আছে। যেমন আমাদের প্রতিবাদ, যেমন 5 দিন ধর্না হলো, ডে নাইট আমরা ওখানে ছিলাম। প্রতিনিয়ত আমাদের প্রচার চলছে, ইলেকশনের শেষ দিন পর্যন্ত আমাদের এই প্রচার চলবে। না না না, আমি তো সব জায়গায় ঘুরি। ধর্মতলায় গেছি, আমরা প্রতিটা ওয়ার্ডে যাওয়ার চেষ্টা করছি, যতদূর পারার যায় সব রকম ভাবে সব জায়গায় যাচ্ছি।
দেখতে পাচ্ছি এইভাবেই কিন্তু প্রচার তারা কিন্তু শুরু করেছেন, অর্থাৎ একদিকে যেমন এসআইআর নিয়ে মানুষের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু হ্যাঁ। তারা যেমন পাশাপাশি আসছে, এর পাশাপাশি বলা যেতে পারে যে বিভিন্ন জায়গায় থেকে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা আসে তারা কিন্তু রাস্তায় নেমেছে, কেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী, অর্থাৎ সেক্ষেত্রে অনেকেই হাই ভোল্টেজ বললে তিনি কিন্তু মানতে রাজি নন, কিন্তু তার দলের নেতৃত্ব, কারণ তারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 290টা কিন্তু তার দলের প্রার্থী হয়ে প্রচার করবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কিন্তু দলের কর্মী সমর্থক নেতৃত্ব যে 8টি ওয়ার্ড আছে, 8টি জনপ্রতিনিধি আছে, তারা রণকৌশল বৈঠক করেছে, তারা মানুষের কাছে যাবে, বলবে, উন্নয়নের কাজ তুলে ধরবে, এটাই সহজ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে, এটা একদম নিশ্চিত। তারা সেই জায়গা থেকে কিন্তু তারা উজ্জীবিত, এবং তারা যাচ্ছে কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে, কি নির্দেশ দেয়, শেষ মধ্যে সেটাই শোনার জন্যে। রীতা, একেবারেই ধন্যবাদ জানাবো তোমাকে দেবাশিস, এবং এই খবরের দিকে আমাদের নজর থাকবে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কর্মী সভা ইতিমধ্যেই কিন্তু প্রচুর কর্মী সমর্থক আসতে শুরু করে দিয়েছেন। আগামী সপ্তাহে তিনি উত্তরবঙ্গ থেকেও প্রচার শুরু করবেন। তবে আজকের যে কর্মী সভা, সেই কর্মী সভার দিকেই নজর রয়েছে সকলের, সেখান থেকে কি নির্দেশ দেন দলনেত্রী সেই দিকে নজর রয়েছে সকলের।